আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজকে চলে এলাম আমাদের রায়চাঁদ উদয়চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের ল্যাবরেটরিতে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে নিয়ে। আজ ওরা একটা বিশেষ কাজ করবে। সেটা হচ্ছে, আমরা জানি খাদ্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে আমিষ। খাদ্যের মধ্যে আমিষ এই উপাদানটি, গুরুত্বপূর্ণ উপাদানটি আছে কি না সেটা তারা পরীক্ষা করে দেখাবে। তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষ থেকে এটা নাবিল দেখাচ্ছে। হ্যাঁ নাবিল, তুমি দেখাও কীভাবে করবে, বলো। এই পরীক্ষাটি করার ক্ষেত্রে আমাদের প্রথমে প্রয়োজন সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ, কপার সালফেট দ্রবণ, তারপরে নমুনা হিসেবে একটি ডিম। ও, ডিম নিয়েছো তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে কীভাবে করবা? করতে থাকো, তুমি কাজ করতে থাকো। প্রথমে ডিমটি একটি বিকারের ভিতরে নিয়ে নেব। ওকে। এরপর সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে মিশাবো। এটা কি দিলা? সোডিয়াম হাইড্রোক্সাইড তাই না? স্যার। এবার কি একটু স্টিয়ার করবা, নাড়াইবা না? এখন এটাকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। তো এটার সাথে একটু পানি দিয়ে এর সাথে দ্রবীভূত করে নিলে কেমন হয়, ভালো হয় না? হ্যাঁ স্যার। ওকে। এবার ডিম আর সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে মিশেছি। এর সাথে দিয়ে দিতে হবে কপার সালফেট। 2-3 ড্রপ দিলে হবে, সামান্য পরিমাণে। ওকে ওকে। এবার নাড়তে থাকতে হবে না? নাড়তে হবে। নাড়লে কি হবে, কোন কালার আসবে? কাগজের নিচে রাখো, সাদা কাগজে, তাহলে বোঝা যাবে ভালো করে কোন কালার আসবে। বেগুনি কালার। বেগুনি কালার আসবে, দেখি আসে কিনা। আচ্ছা, ধরলাম। দর্শক, যদি এখানে আমিষ থেকে থাকে তাহলে এটা গাঢ় বেগুনি বর্ণ ধারণ করবে। আমার মনে হয় কালার আসতেছে। সুন্দর বেগুনি বর্ণ আসছে। দেখি এবার উপর থেকে, এবার নাড়ি বন্ধ করো তো। এই যে দর্শক দেখুন, বেগুনি বর্ণ ধারণ করেছে। তাহলে আমরা কি বুঝলাম, যে এই ডিমের মধ্যে কি আছে? আমিষ আছে তাই না? হ্যাঁ, ওকে। সকলকে অনেক ধন্যবাদ।